জয় জয় আদ্যা শক্তি মহামায়া বিপরা শক্তির জয়। জয় মা জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি সকলে মায়ের কৃপায়, মা আদ্যা শক্তি মহামায়ের কৃপায় সকলে ভালো আছেন। আমার চ্যানেল তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ বহু প্রকার বিদ্যা আমার চ্যানেলে আপলোড করেছি, যেমন বশীকরণ, উচ্চাটন, মারণ, নির্দেশন, স্তম্ভন, সম্মোহন এবং বহু তন্ত্র রিলেটেড বিষয়ে আমি আলোচনা করেছি। যারা আমার চ্যানেলের ভিডিওগুলো ফলো করেন বা দেখেন, সকলকে ধন্যবাদ জানাই, সকলকে স্বাগতম জানাই। তাদের জন্য আমি মা আদ্যা শক্তি মহামায়ার কাছে প্রার্থনা করি বা দীর্ঘজীবী কামনা করি। জয় জয় আদ্যা শক্তি মহামায়া মাগো, জগতের কল্যাণ সাধন কর্মা। আমি আপনাদের সান্নিধ্যে আজকে বিশেষ একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছি। সেটি হলো ভূত প্রেত বাধা নাশক হনুমান মন্ত্র। বুঝতেই পারছেন হনুমানজির মন্ত্র কতটা প্রভাবশালী হয়, যার ভয়ে পৃথিবীর সমস্ত ভূত প্রেত পিশাচ দৈত্য দানব গন্ধর্ব সবকিছু দূরে পালিয়ে যায় নাম শোনা মাত্রই। দেখা যাচ্ছে যে কোনো গৃহস্থ পরিবারে ভৌতিক সমস্যা, রাতে ঘুমাতে পারছেন না, বাড়ির উপর দিয়ে নানান প্রকার বস্তু চলাচল করছে, ভূত প্রেত পিশাচ বা অশুভ শক্তি নানান প্রকার ভাবে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, বা কোনো শয়তান তান্ত্রিক বা কবিরাজ আপনাদের পরিবারে প্রেত চালান কর্ম করে রেখেছে, বা জিন চালান কর্ম করে রেখেছে, বা কোনো কুফরি কর্ম করে রেখেছে, যার কারণে রাতে ঘুমাতে পারছেন না, নানান প্রকার ভাবে ক্ষতিগ্রস্ত করে রেখেছে। এই অশরীরীদের কারণে আপনাদের কর্ম বন্ধ হয়ে আছে, শারীরিকভাবে অসুস্থ হয়ে আছে, বা দেখা যাচ্ছে যে আপনাদের পরিবারের কারোর উপরে এই অশুভ শক্তির প্রভাব বিস্তার করছে, কোনো প্রকার সমাধান পাচ্ছেন না, বহু ওঝা গুণিন তান্ত্রিকে শরণাপন্ন হয়েছেন, কোনো সমাধান পান না। এই কর্ম যদি সঠিকভাবে করতে পারেন নিজের বাড়িতে, তো কোন ওঝা গুণিন তান্ত্রিক কবিরাজের কাছে যাওয়া প্রয়োজন নাই। নিজে কর্ম করে নিজের সমস্যায় নিজের সমাধান করতে পারবেন। এই বিদ্যাটি সকলে ব্যবহার করতে পারবেন, সাধারণ মানুষ, ওঝা গুণিন তান্ত্রিক কবিরাজ সবাই ব্যবহার করতে পারবেন বা এর কর্ম করতে পারবেন। তো এমন ভূত প্রেত বাধা যদি কারোর হয়ে থাকে, এমন সমস্যায় যদি কেউ পড়ে থাকেন, তো এই বিদ্যাটি অবশ্যই ফলো করবেন বা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ ভেদ বুঝতে পারবেন। কিছুদিন আগে আমার কাছে একজন বাবাজি এসেছিল, দীর্ঘদিন ধরে, আচ্ছা 15-20 বছর ধরে একটি সমস্যায় ভুগছে। সে যখন ঘুমাতে যায় মনে হয় তার খাটকে সন্ধি করে উঁচুতে তুলে ফেলেছে, তার গলা টিপে ধরে মেরে ফেলতে যায়। টিনের উপরে হুড়পাড় হুড়পাড় করে শব্দ হয়, মারমার শব্দ হয়, মনে হয় যে 8-10 জন 20 জন লোক তাকে নিয়ে যেতে এসেছে। বাইরে যখন যায় তখন ফস ফস মনে হয় যে পেছনে সর্প জাতি ফলো করতে থাকে, জিন সাপ। এমন নানান প্রকার সমস্যা হয়, তার বুকে যন্ত্রণা হয়, মনে হচ্ছে যে তার শরীরে কেউ বান ফুটাচ্ছে। এক কথায় এমন সমস্যায় বহু মানুষ আছে, বহু মানুষ আমার শরণাপন্ন হয়। এগুলো কর্ম করতে বাবা দেখা যাচ্ছে যে আমি কর্মটার সমস্যা সমাধানটা করব, আমাকে একটা হোম করতে হবে। হোম করতে গেলে বাবা অ্যারেঞ্জমেন্ট করার একটা ব্যাপার আছে। এখন দ্রব্য মূল্যের দাম অনেক বেশি, 5-10 হাজার টাকা দেখা যাচ্ছে যে খরচের একটা ব্যাপার আছে, বা কম বেশি হতে পারে। তো যাদের সামর্থ্য নেই বা যারা সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না,
পয়সা খরচা করার মতো সামর্থ্য নেই, তারা এই বিদ্যাটি প্রয়োগ করলে খুবই সুন্দর একটি ফল পাবেন। তো বিদ্যা প্রসঙ্গে চলে যায়, বলছে যদি শুদ্ধতা ও শুচিতার সঙ্গে স্নান করে প্রতিদিন 108 বার হনুমানজির মন্দিরে 45 দিন ধরে এই মন্ত্র জপ করে, তবে ঘরে কোনো প্রকার প্রেত বাধা থাকবে না, ঘরে সুখ শান্তি সম্পদ সবই থাকবে। কথা বোঝেন? যদি আপনি কোন হনুমানজির মন্দিরে, আমি যে মন্ত্রটি আপনাদেরকে দান করব, এই মন্ত্রটি 45 দিন ধরে 108 বার করে জপতে পারেন, বা যদি হনুমানজির মন্দির না পান, তবে বাড়িতে একটি হনুমানজির বিগ্রহ কিনে নিয়ে আসবেন বা ছবি কিনে নিয়ে আসবেন, ব্রাহ্মণ দিয়ে ওই মূর্তিটি প্রতিষ্ঠা করবেন, অভিষেক করবেন, ব্রাহ্মণ দিয়ে পূজা করাবেন। করার পর প্রতিদিন আপনি হনুমানজিকে নিত্য পূজা করবেন, জবা ফুল দিয়ে তাকে নিত্য পূজা করবেন, এবং পূজা করার পর গুরু স্মরণ করবেন, ইষ্ট জপ করবেন। করার পর উপরোক্ত যে মন্ত্রটি আপনাদের সান্নিধ্যে আমি দান করব, এই মন্ত্রটি টানা 108 বার করে 41 দিন 45 দিন ধরে এই মন্ত্রটি জপ করবেন। 45 দিন জপ করলে আপনার বাড়িতে যত প্রকার ভৌতিক বাধা থাক না কেন, ভূত প্রেত পিশাচ জিন পরী ডাকিনী যোগিনী শাকিনী পিশাচিনী যত প্রকার বাধাই থাক না কেন, হনুমানজির কৃপায় সমস্ত বাধা কেটে যাবে, বাড়িতে সুখ শান্তিময় সংসার হবে, সুখ সমৃদ্ধি সবকিছুতে ভরে যাবে, কোনো প্রকার সমস্যা কোনো প্রকার বাধা বিপত্তি থাকবে না। ওই 45 দিন পরে বাড়িতে প্রতিদিনের নাই নিত্য পূজা অর্চনা করে যাবেন, হনুমানজিকে স্মরণ করে চলবেন, তাহলে কোনো প্রকার বাধা বিপত্তি সংকট থাকবে না। তো এবার মন্ত্র প্রসঙ্গে চলে যায়, সকলে মনোযোগ সহকারে দেখবেন। আমি মন্ত্রটি ডেসক্রিপশন করে দেবো আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়, এবং মন্ত্রটি ডায়েরিতে লিখে রাখবেন। মন্ত্র বলছে ওম এং হ্রিং শ্রীং হ্রাং হ্রিং রোং হ্রিং ওম নমো ভগবতে মহাবল পরাক্রমায় ভূত প্রেত পিশাচ শাকিনী ডাকিনী যক্ষিণী পূতনা মারি মহামারী যক্ষ রাক্ষস ভৈরব বেতাল গ্রহ রাক্ষসাদিকম খানেনা হন হন ভঞ্জয় ভঞ্জয় মারয় মারয় শিক্ষায় শিক্ষায় মহামার্জয় রুদ্রাবতার হুং ফট স্বাহা। এরপর নিজের নাম বলবেন এবং গোত্র বলবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আবারও বলছি, ওম এং হ্রিং শ্রীং রাং হ্রিং রোং হ্রিং ওম নমো ভগবতে মহাবল পরাক্রমায় ভূত প্রেত পিশাচ শাকিনী ডাকিনী যক্ষিণী পূতনা মারি মহামারী যক্ষ রাক্ষস ভৈরব বেতাল গ্রহ রাক্ষসাদিকম খানেনা হন হন ভঞ্জয় ভঞ্জয় মারয় মারয় শিক্ষায় শিক্ষায় মহামারেশ্বরা রুদ্রাবতারা ভং ফট স্বাহা। এই হচ্ছে মন্ত্র। আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন। যে বিধান বললাম
সম্পূর্ণ সঠিকভাবে মেনে ক্রিয়াট করুন। অবশ্যই আপনাদের পরিবারে আপনাদের জীবনে কোনো প্রকার সংকট বাধা বিপত্তি থাকবে না হনুমানজির কৃপায়। তার কৃপায় আপনাদের সুখ সমৃদ্ধি ঐশ্বর্য সবকিছু ফিরে পাবেন, কোনো প্রকার সমস্যা থাকবে না। কারো শরণাপন্ন হতে হবে না, ওঝাগুলির দাঁত দিয়ে কারোর কাছে যেতে হবে না, পয়সা খরচা করতে হবে না, নিজের সমস্যা নিজের সমাধান করতে পারবেন। আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো ব্যক্তি এরকম সমস্যা পড়ে থাকেন, এই ধরনের সমস্যা যদি পড়ে থাকেন, কোনো সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে যদি মনে করেন আমাকে উপযুক্ত মানুষ যদি মনে করেন, তো নির্দ্বিধায় আমাকে ফোন করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো দিক থেকে আমাকে ফোন করতে পারেন বা আমার সান্নিধ্যে আসতে পারেন। যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করতে পারেন বা যে কোনো সমস্যার সমাধান করাতে আমার এখানে আসতে পারেন। যারা আসতে চান তারা ফোন করবেন, আমি ঠিকানা বলে দেবো কোথায় কিভাবে আসতে হবে। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন, সকলে ভালো থাকবেন। জয় মা, জয় মা, জগতের কল্যাণ সাধন করো মা, জয় মা, জয় মা।